ব্রিক্স জোটের সদস্য দেশগুলোর উপর শিগগিরই 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায় 8 জুলাই মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যে ব্রিক্স জোট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন ডলারকে বৈশ্বিক আধিপত্যে রাখতে চান। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রাযুদ্ধ ছড়ানোর অভিযোগে ভারতসহ ব্রিক্স জোটের সব সদস্য দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প মূলত মার্কিন ডলারকে বৈশ্বিক আধিপত্যে রাখতে চান। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এই শুল্ক কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে। ব্রিক্স গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। শুধু ব্রিক্স জোটের সদস্য হওয়ার কারণেই সদস্য দেশগুলোর 10% শুল্ক দিতে হবে। তিনি আরও বলেন, ব্রিক্স আমাদের জন্য বড় কোনো হুমকি নয়, তবে তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রা বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। তবে আমরা আমাদের মানদণ্ড হারাবো না। ব্রিক্স মূলত ভেঙে পড়েছে। যদিও কিছু দেশ এখনো জোটে ঘুরে বেড়াচ্ছে, শুল্ক আরোপ খুব শিগগিরই কার্যকর হবে। একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে 50% শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর উপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই লক্ষ্য। ঘোষণা দেওয়ার পরপরই নিউ ইয়র্ক মার্কেটের কপার ফিউচার্সের দাম 10% বেশি বেড়ে যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।